তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রায় 10টা 4 বাজতে চললো আর ঘুম থেকে উঠে গেছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর এরপর দেখা হচ্ছে রান্নাঘর। এরপর তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর দেখলাম যে আজকে স্লাইস রুটি ছিল না, আর স্যান্ডউইচ খাবো। তার জন্য এখানে আজকে কোয়াটার রুটি দিয়ে একটা জিনিস বানাচ্ছিলাম। তো কী রেসিপি বানিয়েছিলাম সেটা দেখতে হলে আমার শর্টসটা অবশ্যই তোমরা ফলো করো। এ নাও ধরো, ব্রেকফাস্টটা করে নাও। Wow, so nice. দেখো What is তুমি তো আর this? রুটি এনে দিলে না, তাই ঘরে যেটা ছিল সেটা দিয়ে একটা নতুন ধরনের স্যান্ডউইচ বানানো। আর তোমরা যারা এই রেসিপিটা শিখতে চাও অবশ্যই আমার শর্টসটা ফলো রাখো, তাহলে তোমরাও হাতের কাছে এই রুটি দিয়ে বানিয়ে ফেলতে পারবে স্যান্ডউইচ। এখন তো কাজ করতে করতে দুপুর হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর সৌমেনকে বলেছিলাম আজকে একটুখানি বাইরে থেকে ফেরার সময় বিরিয়ানি নিয়ে আসার জন্য, তাতে দুপুরবেলা আমরা দুজনে এটাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে পারি। তো এনেছিল আমাদের এখানকার আরসালানের বিরিয়ানি। আর আজকে আমরা দুজনে দুপুরবেলা এটাই খেয়েছি। কখন থেকে ডাকছি, কি করছো কি? এই তো একটুখানি মাংসটা ধরছিল। Wow. কি ভাবছো তোমরা এটা দিয়ে কি করছি? এটা দিয়ে আজকে একটা চটপটা জিনিস বানাবো। তো সেটা দেখতে হলে ব্লগটা পুরোটা দেখো যে কি তৈরি করি। তো এখন তো বিকেল হয়ে গেছে আর আমি আজকে একটা নতুন জিনিস ট্রাই করতে চলেছি। তো আটাটাকে ছুলে নিচ্ছি, এখন বেটে নেবো ভালো করে। ভাজবো ভাজবো ভাজবো। এটা আবার কি রাখো? এটা কি রান্না বলো তো? একটু অপেক্ষা করো, তোমাকে তো নিশ্চয়ই হবে। দেখো শুধু কি করছি আমি। বলো, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তো এখন তো রাত হয়ে গেছে আর রাতের খাবারে মা বানিয়েছিল পায়েস আর পাটিসাপটা। এটাই ছিল আজকের ডিনার। আজকের ব্লগটা এভাবেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।